গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমরা ভালো নেই। আজকে ভিডিওটা পোস্ট করছি, তোমরা হয়তো ক্যাপশন দেখেই বুঝে গেছো যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। ঘরটা খালি দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি, তার একটা কারণটা হচ্ছে এই, আমাদের বাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো এই ভিডিওটা করা ছিল আগেকার, যেদিন আমাদের জিনিসপত্র আমি বাপের বাড়ি কিছু কিছু জিনিস রেখে এসেছি। কারণ আর এই ঘরটার জিনিস, এই যে দেখো দেখো চারিদিকের কী অবস্থা, এই জিনিসগুলো দেখাচ্ছে তার একটা কারণ কি জানো? ওই ঘরে যে ফাঁকা ঘরটা দেখলে আলমারি ছিল, আলমারিটা গডরেজ আলমারিটা ছিল, তোমরা সবাই দেখেছো। তো সেই আলমারির মধ্যে জিনিসপত্রগুলো ছিল। আর এই ঘরে খাটটা রেখেছি, আর ওই ঘরে খাটটা পাঠিয়েছি বাপের বাড়ি। কারণ কি বলো তো, অত জিনিসপত্র না, এই ভাড়া বাড়ি এই বাড়ি ওই বাড়ি করে মানে টানা হাঁচড়া, ভাড়া বাড়িতে নেবো, একটা রুম নেব, এত জিনিস তো আটবে না। সেই কারণে আমি সব পাঠিয়ে দিয়েছি। ঘর বাড়ি করলে তখন আবার নিয়ে আসা হবে, ভাড়া বাড়ি তো টেনে বেড়ানো যায় না। আর এই যে ইঁটগুলো দেখছো, আর নারকেল গাছটা না জানি না কী কারণে, তোমরা আগে শর্ট ভিডিওতে দিয়েছি, দেখেছো। মারা গেল কী কারণে জানি না, অনেক শখের একটা নারকেল গাছটা ছিল, মানে আমি লাগিয়েছিলাম। তো আর তুলসী বাগানটা দেখো, মানে আমি এই বাড়িতে যতদিন এসেছি ততদিনই না এই বাড়িতে তুলসী গাছ এরকম। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই তোমার বাড়ি পুরো বৃন্দাবন। আর এমনি কি বলো তো, অন্য মানুষ আসলেও বলে যে তোমার বাড়িতে বৃন্দাবন। তো যাই হোক, আর ইটগুলো দেখছো, এইগুলো হচ্ছে এই যে পাটকাঠির বেড়াটা দেখছো, এখানে দেওয়া হবে, ওরা দেবে, ওরা নিয়ে এসে রেখে গেছে ইটগুলো। ইট দিয়ে পাঁচিল দিয়ে ঘিরে নেবে, মানে চারিদিকটা। চলে এলাম ছাদের উপর এই যে গেটটা দেখছো, আমাদের গেট ছিল না, তোমরা সবাই জানো। গেটটা লাগানো হয়েছে, ওরা লাগিয়ে গেছে যেদিন গেটটা লাগাই। এই যে দেখতে পাচ্ছ নতুন লাগানো, আমাদের তো গেট লাগানো ছিল না, কোনো রকম একটা কর্কেট দেওয়া ছিল। তো যেদিন গেটটা লাগাই আমি রান্না করছিলাম, দেখি ওরা হঠাৎ এসছে লাগাতে। তো যাক, সেদিন অনেকটা কষ্ট পেয়েছিলাম, তার একটা কারণ হচ্ছে হয়তো এই বাড়িটার গেট লাগানো, পাঁচিল দেওয়া, প্লাস্টার করা সব আমারই কথা ছিল, অন্য কেউ করছে কারণে হয়তো একটু কষ্ট পেয়েছিলাম। তারপরে অনেকগুলো কাচাকুচি করেছিলাম, রিজু ওখানে প্রজেক্ট করছে বসে বসে। রিজুকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, রিজু ক্যামেরা ধরলো, আর আমি এগুলো মেলছি, আর মনে মনে ভাবছি যে আর কয়েকদিন মাত্র, ভিডিওটা তো কয়েকদিনকার আগের, তো সেটাই ভাবছিলাম আর কয়েকদিন মাত্র এই বাড়িতে। এই ছাদের ওপর প্রচুর আমার শর্ট ভিডিও আছে, যেগুলো তোমরা অনেকেই দেখেছো ইনস্টা, ফেসবুক, ইউটিউবে। যে তোমরা অনেকেই বলো যে দিদিভাই তোমার ছাদের ওপর পিছনকার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, সবুজ সবুজ। তো আর হয়তো হবে না এখানে শর্ট ভিডিও, কোনো দিন শর্ট ভিডিও, কোনো ব্লগ, কোনো কিছুই আসবে না। যাই হোক, ওভার ভয়েসটা হয়তো আজকে দিচ্ছি কারণ আমি প্রচুর পরিমাণ ইমোশনাল, সরি তার জন্য। আর যেদিন ভিডিওটা বানাই সেদিন মনে মনে ভাবছি যে যে কদিন আছি সেই কদিন ছাদের ওপর জামা কাপড় মেলা বলো, ভিডিও বলো, রিজু হবি সারাদিন বসে থাকা, জিতু আসলে খেলে এখানে, কত স্মৃতি আছে, এগুলো ভাবছিলাম আর কাপড় চোপড় মেলছিলাম। আর ছাদ হওয়ার আগে না অনেক একটা শখ ছিল কি জানো, লোকের বাড়ির ছাদ দেখতাম আর মনে মনে ভাবতাম যে আমার তো টিনের ঘর, কবে যে একটু ছাদ হবে, সেই ছাদে জামা কাপড় মেলবো, ভিডিও বানাবো, টিকটক করতাম তখন, টিকটকের সময়। তাই যখন আমার ফেসবুক, ইউটিউব আসে তখন এই ঘর হয়ে যায়। তো ছাদের উপর ভিডিও বানাবো, ছাদের উপর মানুষজন আসবে, আনন্দ করবো, মজা করব, আমার ছেলেরা উঠবে, নাচবে, গাইবে, যাই খুশি করুক, সবার ছেলেপিলে যেমন করে। আমি জামা কাপড় মেলবো। ওবির জন্য দেখো চারিদিকটা ব্যারিকেড করানো হয়েছিল, যখন বাড়িটা বানাই তখন চারিদিকটা ব্যারিকেড করানো হয়েছিল। এর কারণ ওবি তো সেরকম মানে বুদ্ধি নেই, কারণে একদম পুরো ছাদটা নাড়া থাকলে হয়তো কোনো সমস্যা হবে কারণে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করতে পারছি না, জানি না কি হবে, কোথায় যাব, কোথায় শেষ হবে আমাদের এই যুদ্ধ, কোথায় শুরু হয়েছিল এখান থেকে, আজ থেকে 13 বছর আগে। কিন্তু সে এই যে গেটটাও লাগিয়েছে, তখন এটাও ছিল না, এই গেটটা লাগানো ছিল আমাদের, এই গেটটা লাগিয়েছে। অভি আসছে ছাদে, আর অভিকে দেখে এত খারাপ লাগছিল, মনে মনে ভাবছিলাম অভি কতবার ছাদে আসে,
তোমরা তো ভিডিওতে দেখেছো।